একটা শহরকে মানে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, এই আধুনিক যুগে এসে, একটা ইন্টারনেটের যুগে এসে সেটার প্রকৃষ্ট একটা উদাহরণ হতে পারে ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনের গাজা শহরটিকে জাস্ট মাটিতে মিশিয়ে দিয়েছে। মানে থাকে না যে ওই প্রচণ্ড ভূমিকম্প হয়ে একটা শহর মাটির সাথে মিশে গেছে, কিছু ধ্বংসস্তূপ পড়ে আছে, সেরকম করে ফেলছে এই ইসরায়েল ফিলিস্তিনের শহরগুলোকে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। যখন তারা নির্বিচারে বোম্বিং করা শুরু করলো, তখন কিন্তু আমরা সবাই আফসোস করতেছি যে আমরা ফিলিস্তিনিদের সাহায্য করতে না পারি, তাদেরকে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে, তাদের খাদ্যের ওভাবে তারা মারা যাচ্ছে, আরও অনেক সমস্যা, বাসস্থানের সমস্যা। তারা যে বিল্ডিংগুলোতে বাস করতো সেই বিল্ডিংগুলোও একদম শেষ করে ফেলছে। তো আসলে মানে এরকম ইন্টেন্স ভাবে তারা বোম্বিং করবে এটা আমরা কখনো ভাবি নাই, যে ইসরায়েল এইভাবে নির্বিচারে সব বিল্ডিংকে ধ্বংস করে ফেলছে। জাস্ট শহরটাকে একটা মানে ধ্বংসস্তূপের শহর, একটা মহাপ্রলয় হয়ে যেভাবে শহরে শুধু বিল্ডিংগুলা ভেঙে চুরে দাঁড়িয়ে থাকে সেরকম বানিয়ে ফেলছে। এরকম একটা ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এটা কিন্তু একটা ফার্স্ট উদাহরণ যে এভাবেও একটা শহরকে ধ্বংস করে দেওয়া যায়। একটা রাষ্ট্রের যদি সামরিক ক্ষমতা না থাকে তাহলে তাকে কিভাবে শেষ করে দেওয়া যায় সেটা আমরা ফিলিস্তিন আর ইসরায়েলের এই সংঘর্ষে আমরা এটা দেখতে পারি। যদি ফিলিস্তিনের অস্ত্র থাকতো তাহলে কিন্তু তাদেরকে এভাবে শেষ করে দিতে পারতো না। তারাও কাউন্টার করতো, তারাও প্রতিযুদ্ধ করতো তাদের বিরুদ্ধে। বাট এখানে যুদ্ধটা হয়েছে চুনোপুটির সাথে বড় এক মাসের, যেখানে ইসরায়েলকে সহায়তা করতেছে আমাদের যুদ্ধবাজ আমেরিকা। আমরা আসলে ইসরায়েলকে একটা রাষ্ট্র বলতে পারি না, এটা একটা জাস্ট আমেরিকার সামরিক বেস, একটা আমেরিকার সামরিক ঘাঁটি। আমেরিকার ব্যাকআপ ছাড়া এইভাবে কখনো 1 লাখ প্লাস মুসলিমকে মারতে পারতো না, এভাবে মানুষকে তাঁবুতে বাস করাতে পারতো না, এভাবে অর্ধেক গাজা শহর দখল করতে পারতো না। সব আমেরিকার কল্যাণে। যে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল ভুক্তভোগী, হিটলারের দ্বারা তারা খুন হয়েছিল, মারা পড়েছিল 60 লক্ষ, আজ তারাই ফিলিস্তিনের বিরুদ্ধে অত্যাচার করতেছে, ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করতেছে। অ্যাট দ্য লাস্ট তারা এখন গাজার যে অর্ধেকটা দখল করছে, এখানে তারা একটা ইয়েলো লাইন দিছে, মানে এটা তারা দখল করছে, এটা একটা বর্ডার টাইপ। এখানে যদি কোনো ফিলিস্তিনি ভুলক্রমে চলে যাচ্ছে তাহলে তাদেরকে ডিরেক্ট শুট করা হচ্ছে। সভ্য সমাজে, জাতিসংঘের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে এটা টোটালি আনএক্সেপ্টেবল। বাট গোটা বিশ্ব যে দেখতেছে আর নির্বিচারে সেখানে মারা পড়তেছে মানুষ। বাইরে সেট কিছু করার নেই। আপনি যখন নিরস্ত্র হবেন, আপনার যখন সামরিক ক্ষমতা থাকবে না, যখন আপনাকে এভাবে মারা যেতে হবে। সেটা শুধু ফিলিস্তিন না, পৃথিবীর যেই রাষ্ট্রগুলোর যুদ্ধবিমান নাই, মিসাইল নাই, এসব রাষ্ট্র এই ইসরায়েলের এই হামলাগুলো থেকে শিক্ষা নিতে পারে যে কিভাবে আপনি যদি এইভাবে নবদন্তহীন থাকেন তাহলে কিরকম হামলার শিকার হতে পারেন, কিভাবে আপনারা ধ্বংসস্তূপে পরিণত হতে পারেন। এটা একটা জ্বলন্ত উদাহরণ। সেটা
বাংলাদেশের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়। বাংলাদেশও কিন্তু সামরিক ক্ষেত্রে খুব বেশি ডেভেলপ না। রেস্টেড।